আজকে আমি বানাবো ছোলা বুটের খিচুড়ি। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো কি নিয়ে হতে চলেছে ভিডিওটা। চলো শুরু করা যাক। আমি ফার্স্টে স্কুল থেকে আসলাম, আজকে আমার এক্সাম ছিল। স্কুল থেকে 2টা বাজে বাসায় আসছি। এখন আমি তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করবো, তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবেন না। আমি ফার্স্টে ফ্রিজ খুলে এখান থেকে ছোলা বুট বের করে নিলাম। ছোলা বুটটাকে এখন ভিজিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো ছোলা নিয়ে নেবে। আমি এখানে ডাউল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে মসুর ডাউলটা ইউজ করতে পারো। আমি এখানে অ্যাঙ্কর ডাউলটা নিয়েছি, এটাকে ভালো করে এখন ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এটাকে রাত্রেও ভিজিয়ে রাখতে পারো। আমি এখানে 3টা আলু নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। এখন আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কত স্পিডলি আলুগুলোকে ছুলছি। তোমরা কি পারো এরকম করতে? আসলে গাইজ আমি এটা 2x করে দিয়েছি, আমি তোমাদের সাথে মজা করলাম। তোমরা চাইলেও এরকম 2x করতে পারো। ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, বেশি যদি স্লো করা থাকতো তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। অ্যান্ড আলুগুলো প্রায় এখানে আমার কাটা শেষ। এখন আমি আদা ছুলে নিচ্ছি। আর দেখো তো আমি এটা কী দিয়ে আদা কাটতেছি। রংপুরের কেউ যদি থেকে থাকো অবশ্যই রংপুরের মানুষ চিনবে এটা আমি কী দিয়ে আদা কাটতেছি। তোমরা চাইলে এখানে আদা রসুনগুলো স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় এটা দিলে একটু টেস্ট বেড়ে যায়, এর জন্য আমি দিয়ে নিয়েছি। তো আমার আদা ছোলা শেষ। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নেব কুচি কুচি করে। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে টেস্ট ভালো আসে আমার মতে, তার জন্য আমি পেঁয়াজ রসুন বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি আজকে রসুন কম দিয়েছি। ফার্স্টে এই রসুনটাকে বেটে নিলাম, আদাটাকে বেটে নিয়েছি। অ্যান্ড এখন পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। এখন ডাউল ছোলাটাকে ধুয়ে নিয়ে আসবো। সব কিছু ধোয়া শেষ। এখন আমি কুকারটা জ্বালিয়ে দিয়েছি। আমি আজকে রাইস কুকারে রান্না করব, গ্যাস ছিল না আমার বাসায়। তো ফার্স্টে পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো সব কিছু দিবে। আমি যতটুকু দিয়েছি তা দিতে হবে, তার কোনো মানেই নেই। তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ঠিক ততটুকুই দেবে। তো আমি ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে এখন নেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজতেছি ভালো করে। পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা অ্যান্ড রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। দেখো তোমাদেরকে কাছে এনে দেখাচ্ছি রাইস কুকারটা কীভাবে ভাজবে, তোমরা হয়তো বুঝেই গেছো। তো এখানে এগুলোকে ভাজা শেষ আমার। এখন আমি এখানে ছোলা বুট, ডাউল অ্যান্ড আলুটাকে দিয়ে নিব, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তোমরা দেখেইছো হয়তো। তো অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নিবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম, সামান্য মশলা দিয়ে নিলাম, একটা বড় ফল দিয়েছি, লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিবে। এখন আমি হলুদ দিয়ে নিব। আমি সব কিছু একবারই দিলাম, চাউলটা আমি পরে দিব। ফার্স্টে মশলাগুলোকে কষিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে আমি চাউলটাকে দিব। তো এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটাতে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। তো কষানো শেষ, আমি এখানে পানি দিয়েছি। দেখো এখন পানি দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আমি ভালো করে সিদ্ধ করার জন্য বেশিটাই পানি দিয়েছি। তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে রাখবো। আমি 20 মিনিট পর এটাকে এসে খুললাম। দেখো এখনও পানিটা কিন্তু শুকায়নি। পানিটা শুকানোর জন্য আমাদের আরও 10 মিনিট ওয়েট করতে হবে, তার জন্য আমি আবার নেড়ে দিয়ে আবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যেহেতু নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো কথাবার্তা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমার ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আশা করি সবাই বুঝতে পারছো। লাইক শেয়ার করতে কিন্তু ভুলে না, সাবস্ক্রাইব কিন্তু দ্রুত করো। তো পানিগুলো শুকিয়ে গেছে, আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষালে ভালো লাগে আর কি, একটু টেস্ট ভালো আসে, এর জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে চাউল নিয়ে নিয়েছি 500 গ্রাম। চাউলটাকে পরিষ্কার করে নিয়েছি, এখন চাউলটাকে দিয়ে দিব। তোমরা চাউল তোমাদের পরিমাণ মতো দিবে, তোমাদের যতটুকু লাগে সেই অনুযায়ী দিয়ে নিবে। আমি এখানে 500 গ্রাম চাউল দিয়েছি। তো এখন ভালোভাবে কষিয়ে নেব এটাকে। চাউলটাকে ভাজতে মানে পোলাও যেভাবে আমরা রান্না করি ওই টাইপের করে ভেজে নিতে হবে, তাহলে ভালো হবে আর কি টেস্টটা। তো চাউলগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। তো চাউলগুলো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে নেব। পানি আমি আগেই চুলায় গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। গরম পানি দিয়েছি, তোমরা যদি ঠান্ডা পানি দিতে পারো কোনো প্রবলেম নেই। তো
তো পানি দিয়ে ভালোভাবে লেড়ে ঢেকে দিতে হবে। আমি এখানে পোলাও পাতা দিয়ে নিলাম, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা আমি ছাদে লাগিয়েছিলাম, আমাদের বাসায় ছিল, এই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা না দিলে কোনো প্রবলেম নেই। আর এটা দিলে আর কি পোলাওয়ের মতো একটা স্মেল আসে, এতটুকুই। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আমরা। এখন এটাকে খুলে দেখবো কতটুকু হয়েছে অ্যান্ড লেড়ে দেবো। তো দেখো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো চাউল কিন্তু এখনও ভালোভাবে ফুটেনি, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো আমি এটাকে লেড়ে দিলাম। লাড়া শেষ হলে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমরা আরও 10 মিনিট পর ফিরে এলাম। দেখো এখানে প্রায় কিন্তু হয়ে গেছে, এখনও হয়নি, আরও কিছুক্ষণ রাখতে হবে চুলায়, তাহলে আর কি ঝরঝরে হবে। খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল অ্যান্ড ঝরঝরে হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, সবাই চেটে পুটে খেয়েছিল। তোমরা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবে। তো এখানে লাড়াচাড়া করে আমি আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চুলা কিন্তু নেভানো যাবে না। তো 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, কত ঝরঝরে। এখনও কিন্তু হয়নি, আমি আরও 5 মিনিটের মতো রাখবো এটাকে। ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে চাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয় সব দিকেরই। যদি লেড়ে না দেওয়া হয় তাহলে হয়তো নিচের চাউলগুলো ফুটবে আর উপরেরগুলো সিদ্ধ হবে না, তার জন্য একটু পরপরই লেগে দিতে হবে। তো এদিকে আমি শসা কেটে নিয়েছি, শসা অ্যান্ড লেবু সালাদের জন্য। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই জানিও, সবাই সবার সুন্দর নামগুলো কমেন্ট করো। কেউ যদি বাংলাদেশের বাইরে থেকে দেখে থাকো অবশ্যই জানিও কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ করে দাও, সবাইকে রিকোয়েস্ট করতেছি। তো দেখো এদিকে কিন্তু হয়ে গেছে, এখন এটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এটাকে এখন আমি একটা মাটির পাত্রে ঢেলে নিব। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা ঝরঝর হয়েছিল। ইফতারের টাইমে কিন্তু দিন ডিফারেন্ট কিছু খেলে মন্দ হয় না, প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে না। তো অবশ্যই তোমরা একদিন বাসায় ট্রাই করবে, অনেক সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এটা মাংস দিয়ে রান্না করতে পারো, অনেক টেস্টি হবে। আমি এখানে মাংসটা ইউজ করিনি, আমি নিরামিষই রান্না করেছি অ্যান্ড খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আমি রিভিউটা দিতে পারিনি কারণ আমার ফ্যামিলি কেউ ভিডিওতে আসে না, তার জন্য রিভিউটা দেওয়া হয়নি। বাট সত্যি বলতেছি খেতে কিন্তু অনেক টেস্টি অ্যান্ড ইয়ামি হয়েছিল। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে আগেই চলে যায়। তো আজকের মতো বিদায়, তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া কইরো। বাই। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না, আমি গেলাম, সাবস্ক্রাইব করো প্লিজ।